What is up guys, this is MKHawk and welcome back to another new video. So after a long time, opportunity card নিয়ে একটা ভিডিও বানাতে আসছি and I know এই টপিকস নিয়ে কথা বলার জন্য আমি অনেক বেশি লেট করে ফেলছি এনিওয়ে সো আজকের ভিডিওতে আমি টোটালি একটা বেসিক আইডিয়া দিতে যাচ্ছি অপরচুনিটি কার্ড বা চান্স এন্ড কার্ড নিয়ে আর দেন নেক্সট যে ভিডিওটা পার্ট 2 সেটাতে হচ্ছে আমি টোটালি ফুল প্রসেস রিকোয়ারমেন্টস ডকুমেন্টস হোয়াট এভার যা যা লাগে সব কিছু মানে ফুল প্রসেস নিয়ে নেক্সট ভিডিওতে কথা বলবো। তো এই ভিডিওতে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিতে চাচ্ছি টোটালি যে অপরচুনিটি কার্ডটা কি করে, এটা দিয়ে কিভাবে কি করা যায়, মানে একটা বেসিক আইডিয়া। সো কথা না বলে চলেন আমরা ডিরেক্টলি ভিডিওতে চলে যাই। Alright guys, so opportunity card বা chance and card in Germany. So এটা বলতে গেলে আসলে একটা opportunity for students. I mean for students means হচ্ছে আপনি স্টাডি ভিসা না, এটা অবশ্যই আপনি স্টুডেন্ট যারা স্টুডেন্ট ভিসায় চলে আসবেন এটা না, এমন কিছুই না। ইটস নট কাইন্ড অফ রিলেটেড। এটা হচ্ছে বলতে গেলে অন টাইপ অফ জব সার্চিং ভিসার মতোই বাট একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে যারা মানে স্টাডি শেষ করে ফেলছেন যে স্টুডেন্টগুলা, আপনারা চাইলেই ডিরেক্ট আপনাদের ক্যারিয়ার করার জন্য জার্মানিতে, ডিরেক্ট ক্যারিয়ারের জন্য আপনি সরাসরি জার্মানিতে আসতে পারবেন এই অপরচুনিটি কার্ড এই কার্ডটার মাধ্যমে বা এই ভিসা ক্যাটাগরিটার মাধ্যমে। সো অপরচুনিটি কার্ডটা এটার মেয়াদ নর্মালি হচ্ছে 1 ইয়ারের মতো থাকে। সো আপনি 1 ইয়ার অপরচুনিটি কার্ডের মেয়াদে জার্মানিতে আসতে পারবেন। আসার পর জার্মানিতে আপনি জব সার্চ করতে পারবেন। জব সার্চ করার জন্যই মেইনলি এই অপরচুনিটি কার্ডটা দেওয়া হচ্ছে, জবের জন্যই। সো আপনি জব ছাড়া মানে আপনাকে জব নিয়ে জার্মানিতে আসতে হচ্ছে না, আপনি জাস্ট এই অপরচুনিটি কার্ডটা নিয়ে জার্মানিতে আসতে পারতেছেন। এসে আপনি জব সার্চ করতে পারতেছেন, সেই সাথে আপনি হচ্ছে জব করতেও পারবেন। এবং জব বলতে জব করা মিনস আমি বোঝাচ্ছি যে 20 আওয়ার্স পার্ট টাইমগুলো এভরি উইক 20 আওয়ার্স বা এই টাইপের যে পার্ট টাইম জব কন্ট্রাক্টে আপনি যে কোনো জব করতে পারবেন। এটা হইতে পারে আপনি রেস্টুরেন্টে জব করতেছেন, আপনি লাইক ম্যাকডোনাল্ডসে জব করতেছেন, কেএফসিতে জব করতেছেন, কিংবা কোনো শপিং সেন্টার জব করতেছেন, হোয়াট এভার ইউ ক্যান ডু। সো এটার মধ্যে কোনো রেস্ট্রিকশন বা কোনো কিছু নাই। জব নিয়ে পার্ট টাইম জব নিয়ে আপনি যে কোনো জব করতে পারবেন। এবং পার্ট টাইম জব নিয়ে যদি জব করেনও আপনি আসলে নিজে ইজিলি থাকা খাওয়া আপনি আপনারটা ম্যানেজ করে ফেলতে পারবেন। ইটস কোয়াইট সিম্পল। সো এটা গেল হচ্ছে একটা বেনিফিট বলতে গেলে এই অপরচুনিটি কার্ডের। এর মধ্যে আরেকটা জিনিস আছে, অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে এসে আপনি যে জবটা সার্চ করবেন এটার মধ্যে একটা হিউজ বেনিফিট আছে। সেটা হচ্ছে ফর এক্সাম্পল আপনি যদি বাংলাদেশ থেকে কোনো একটা জবের জন্য ইন্টারভিউ দেন জার্মানিতে, জার্মান কোনো একটা জবের জন্য, তো আপনাকে প্রথমে একটা কোয়েশ্চেন থাকবেই যে আপনি কোথায় লোকেটেড। সো আপনি যখন বলবেন যে আই এম ফ্রম বাংলাদেশ সো বা ইন্ডিয়া ওর হোয়াট এভার, মানে যে কোনো দেশে আপনি যখন বলবেন আউটসাইড অফ জার্মানি, সো কোম্পানি আপনাকে জিনিসটা ওইভাবে নিবে না, মানে ওইভাবে দেখবে না আপনার ওই ব্যাপারটা। কারণ ওদের কাছে এটা হ্যাসেল মনে হয় যে পেপার ওয়ার্কস, তারপরে অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে একটা বাইরের থেকে কাউকে মানে জার্মানিতে জবে আনতে, স্পন্সর, অনেক ধরনের অনেক ব্যাপার থাকে। তো এই জিনিসটা ওরা নিতে চায় না। অ্যান্ড দিস ইজ হোয়াই দে ক্রিয়েট লাইক দিস ভিসা ক্যাটাগরি, যে অপরচুনিটি কার্ড বা চান্সেন্স কার্ডে। সো এই কার্ড বা এই ভিসা ক্যাটাগরিতে আসলে যেটা হবে যে আপনি যদি জার্মানিতে মনে করেন আপনি অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে আসছেন, যে কোনো একটা সিটিতে আসেন অবশ্যই। সো ওই সিটিতে থেকে যখন আপনি একটা জবের ইন্টারভিউ দিবেন বা আপনি কোনো অফিসে যাচ্ছেন, ডিরেক্টলি ইন পার্সন যেতে পারতেছেন অফিসের ইন্টারভিউতে ডিরেক্ট, বা ফোনে কথা যখন বলতেছেন বা কিংবা আপনার যখন ভিডিও ইন্টারভিউ হচ্ছে। নর্মালি এখানে ইন্টারভিউর প্রসেসটা যেটা আসলে প্রথমে তারা ফোন দিয়ে কথা বলে, দেন একটা অ্যাপয়েন্টমেন্ট আপনার সাথে ঠিক করে বা মেইল করে আপনার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট শিডিউল ঠিক করে, যে স্ক্যাজুয়ালের মাধ্যমে আপনি হচ্ছে ওদের সাথে কথা বলতে পারবেন বা আপনার সাথে কথা বলবে ওরা, যে হয়তো সেটা ভিডিও ইন্টারভিউ হইতে পারে, ইন পার্সন হইতে পারে। তো প্রথম দিকে মানে ভিডিওতেই হয় স্বাভাবিক। তারপরে নেক্সট স্টেপ যেটা হয় যে হয়তো কোনো টাস্ক থাকে, সামটাইমস থার্ড স্টেপ হয়তো বা আপনাকে অফিসে যেতে হইতে পারে, মানে যে অফিসে জব করবেন সেখানে যেতে ডাকতে পারে, বা সেকেন্ড স্টেপেই আপনাকে হয়তো বা ডাকতে পারে টাস্কের জন্য, ওখানে বসে মানে ওদের অফিসে যেয়ে করতে হইতে পারে। তো ইটস ডিপেন্ডস। আর এইটার জন্য আপনি যদি বাংলাদেশে থাকতেন তাহলে কিন্তু এই জিনিসটা আপনার সাথে হইতো না। হয়তো বা ভিডিও ইন্টারভিউটা হতো বাট এর পরের স্টেপগুলো সহজেই হইতো না।
বা ইন পার্সন আপনাকে পেত না, আপনার সব কিছু ভিডিওর মধ্যে হইতে হইতো। আর সবচেয়ে বড় কথা যে পেপার ওয়ার্ক, সেটা ওরা চায় না, আমি যেটা আগেই বলছি। সো এইটা হচ্ছে একটা হিউজ ডিফারেন্স, যে বাংলাদেশে বসে ইন্টারভিউ দেওয়া জার্মানিতে জবের জন্য, আর জার্মানিতে বসে ইন্টারভিউ দেওয়া, ইটস টোটালি ডিফারেন্ট। সো আর এই অপরচুনিটি কার্ডটাই মেইনলি এটার জন্যই হচ্ছে আপনাকে অনেক বেশি হেল্প করবে। যারা ব্যাচেলর শেষ করছেন, আপনারা যারা বাংলাদেশে অথবা মাস্টার্স শেষ করে ফেলছেন বাংলাদেশে, অপরচুনিটি কার্ড অ্যাপ্লাই করতে হচ্ছে অবশ্যই। এটা হচ্ছে একটা পয়েন্ট বেস সিস্টেম। সো আপনাকে কিছু পয়েন্ট বা কিছু রিকোয়ারমেন্ট আছে, সেগুলো ফুলফিল করতে হবে, দেন আপনি আসতে পারবেন। সো এই ভিডিওতে হয়তো আমি সেই কথাগুলো বলছি না, কারণ এটা আরও অনেক বেশি ইনডেপথ আপনাদেরকে বোঝানোর বিষয় আছে বা প্রসেসের বিষয় আছে, প্রসেসিংয়ের যে স্টেপসগুলো আছে এগুলো ক্লিয়ার করতে হবে। সো এগুলো আমি নেক্সট ভিডিওতে করব। বাট আপাতত যেটা মানে মেইন যে আইডিয়াটা, সেটা হচ্ছে অপরচুনিটি কার্ড এমন একটা ভিসা ক্যাটাগরি যে আপনি এসে জবও করতে পারতেছেন পার্ট টাইম, ফুল টাইম জব পাওয়ার পর আপনি চাইলে কনভার্ট করে জব ভিসা চলে যেতে পারবেন। মানে নর্মালি এটার মেইন উদ্দেশ্য হচ্ছে এটা, আপনি এখানে এসে জব সার্চ করেন, জব পেয়ে যান, জব পেয়ে আপনি আপনার জবটা মানে জব ভিসাতে আপনি কনভার্ট করে ফেলবেন অপরচুনিটি কার্ডটাকে, তখন দ্যাটস ইট। সো ইটস কাইন্ড অফ ওয়ান টাইপ অফ রেসিডেন্স পারমিট অপরচুনিটি কার্ডটা বলতে গেলে। সো ইয়েস, আপনি এটা আসতে হচ্ছে টাকা পয়সা, অনেক ধরনের অনেক ব্যাপার স্যাপার আছে, ব্লক অ্যাকাউন্টের ব্যাপার আছে। আবার আপনি যদি জাস্ট আগেই বলে দিচ্ছি, যদিও নেক্সট ভিডিওতে আমি আবার এগেইন ক্লিয়ার করে দিব, যে আপনি এইখানে ব্লকের একটা ব্যাপার আছে, যে আপনি 1 বছরের ব্লক করে আসতে হয়। আর যদি আপনি ডিরেক্ট পার্ট টাইম জব আগেই একটা ম্যানেজ করে ফেলতে পারেন, তাহলে আপনার ওই ব্লকটা লাগবে না। মানে ব্লক মিনস হচ্ছে যারা স্টুডেন্ট ভিসা সম্পর্কে আইডিয়া আছে তারাও ভালো করে জানেন ব্লকটা কী, অথবা ব্লক সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলে অবশ্যই ভিডিও আছে ব্লক কি বা ব্লক কীভাবে করতে হয়, বা ব্লক হোয়াট এভার এভরি ডিটেলস ব্লক নিয়ে আসে। সো আপনারা চাইলে দেখতে পারেন। বাট যারা জানেন আর কি, তাদের জন্য বলতেছি যে ব্লকের ব্যাপারটা লাগে স্টুডেন্টের মতোই, 1 বছরের জন্য লাগবে। আপনি 1 বছর যেহেতু ভিসা, বাট আপনি যদি একটা পার্ট টাইম জব ম্যানেজ করতে পারেন, একটা জব কন্ট্রাক্ট দেখাইতে পারেন, তাহলে ওই ব্লকটাও লাগবে না, বিকজ পার্ট টাইম জবের যে অ্যামাউন্টটা ওইটা দেখাইলে আর ব্লক দরকার হয় না। সো আলটিমেটলি ইটস কাইন্ড অফ আপনি জার্মানিতে আসবেন, এসে জব করবেন, জব করে আপনি আপনার নিজেরটা নিজেই চলতে পারবেন। আপনার ব্লগ যদি করে আসেনও ভাই, আই ক্যান প্রমিস লাইক আপনি যদি জব করেন, আপনার ওই ব্লগ হাত দিয়েই লাগবে না, পুরো টাকাটা আপনার ওখানে থেকে যাবে। বাট আপনার মেইন আইডিয়াটা থাকা উচিত জব সার্চ করা, জব সার্চ করার পরে সহজে ভিসাটা কনভার্ট করা। সব কিছু আই গেস আমি নেক্সট ভিডিওতে কভার করব। বাট আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি, আমি অনেক বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন। আর নেক্সট ভিডিওতে হচ্ছে আমি টোটাল প্রসেস থেকে শুরু করে এভরিথিং চান্স কার্ড বা অপরচুনিটি কার্ড নিয়ে কথা বলবো। সো টিল দেন সবাই ভালো থাকবেন, অ্যান্ড সি ইউ অন নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।